আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল শারমিন কিচেন। আজকে আমি আপনাদের সকলের সাথে শেয়ার করে দেখাবো সকলের প্রিয় দুধ পুলি পিঠা। এই দুধ পুলি পিঠাটা আমি সুজি দিয়ে বানিয়েছি। সুজি দিয়ে এত সুন্দর দুধ পুলি পিঠা হয়, না বানালে বিশ্বাস হবে না। আর দুধে ফোটানোর পরও আপনার একটি পিঠাও ফেটে যাবে না। একদিন রেখে দিলেও আপনার পিঠা একদম সফট থাকবে। তো চলুন দেখে নেওয়া যাক আজকের আমার এই রেসিপিটি। পিঠার জন্য নারকেলের পুর বানিয়ে নেব। তার জন্য কড়াই দিয়ে দিচ্ছি 1 কাপ নারকেল কোড়া, আর দিচ্ছি খেজুরের গুড়। খেজুরের গুড় আর নারকেলটা মিশিয়ে নেব। নাড়তে নাড়তে গুড়টা মেল্ট হয়ে গেছে। এখন দুটি এলাচ ফেটিয়ে দিয়ে দিচ্ছি। মিডিয়াম ফ্লেমে রেখে নেড়ে চেড়ে নারকেলের পুরটা বানিয়ে নেব, যেন পুড়ে না যায়। নেড়ে চেড়ে নিতে নিতে দেখবেন পুরটা চিট মতো হয়ে আসছে, শুকিয়ে আসছে, ঠিক এরকম। তখন গ্যাস বন্ধ করে নামিয়ে নেব। এবার কড়াইয়ে দিয়ে দিচ্ছি 1 কাপ সুজি। সুজিটা নেড়ে চেড়ে নিয়ে হালকা ভেজে নিয়ে দিয়ে দেবো জল। জল দেওয়ার পর নেড়ে চেড়ে নিয়ে দিয়ে দিচ্ছি লবণ ও 2 টেবিল স্পুন গুঁড়ো দুধ। আবারও ভালো করে মিশিয়ে নেব। এখন দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। ঘি দেওয়ার পর আবারও মিশিয়ে নেব। এরকম শুকিয়ে আসলে নামিয়ে নেব। একটি প্লেটের উপর নিয়ে সুজিটা মথে নেব, হালকা গরম থাকা অবস্থায়। একটি ডোয়ের মতো করে নেব। স্মুথ একটি ডো বানিয়ে নেব। এরপর আবারও একটু মথে নিয়ে একটু বড় সাইজের লেচি কেটে নিয়ে রুটির আকারে বেলে নেব। একটু ময়দা লাগিয়ে বেলে নিতে হবে, আর রুটিটা একটু মোটা মতো রাখতে হবে। এবার ছোট একটি গ্লাস নিয়ে এভাবে কেটে নেব, যেহেতু একটু ছোট সাইজের পুলি বানাবো সেই জন্য। সবগুলি কেটে নেব। সবগুলি কেটে সাইডের অংশগুলি সরিয়ে নেব। ওগুলি দিয়ে আবার বানিয়ে নেওয়া যাবে। এবার এর মধ্যে নারকেলের পুর দিয়ে এইভাবে মুড়ে নেব চেপে চেপে। পুলি পিঠা এভাবেও রাখতে পারেন। আমি এরকম করে মুড়ে নিচ্ছি। দেখুন, দেখেই বুঝতে পারছেন কিভাবে করছি। সবগুলি পিঠা একইভাবে বানিয়ে নিয়েছি। এখন কড়াইয়ে দিয়ে দিচ্ছি 500 ml লিকুইড দুধ। মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে 2 থেকে 3 মিনিট জাল দিয়ে নেব। ফ্লেভারের জন্য দুটি এলাচ এভাবে মুখ ফেটিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি পাটালি গুড়। গুড়টা মেল্ট হওয়ার জন্য অপেক্ষা করব। গুড়টা মেল্ট হয়ে গেছে। দেখুন দুধটা ফুটে গেছে ও একটু ঘন হয়ে গেছে। এখন পিঠাগুলো দিয়ে দেব। ফুটন্ত অবস্থায় পিঠাগুলো দিলেও একটি পিঠাও ভেঙে যাবে না। এখন হালকা হাতে নেড়ে দিচ্ছি। পিঠাগুলো দিয়ে আরও 3 মিনিট জাল দিয়ে দেব, মিডিয়াম টু হাই ফ্লেমে। এতে পিঠাগুলো সিদ্ধ হয়ে যাবে ও একদম নরম সফট হবে। পিঠা বানানো কমপ্লিট। গ্যাস বন্ধ করে প্লেটে তুলে নিচ্ছি। দেখুন, একটি পিঠাও ফেটে যায়নি। সুজি দিয়ে পুলি পিঠা বানালে একদম সফট ও নরম হয়। আজকের ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলের নতুন সদস্য হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। থ্যাংকস ফর ওয়াচিং।